আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তো আলহামদুলিল্লাহ আমরা কুরআনিক রিসার্চ একাডেমি নিবেদিত কুরআনি আরবি শিখি, যার স্লোগান হচ্ছে মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। চমৎকার এই আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা যুক্ত হতে পেরেছি। তো আজকে আমাদের নিয়মতান্ত্রিক এটা প্রথম ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এসেছি, এবং এটা হচ্ছে আমাদের 12তম ব্যাচের ওরিয়েন্টেশন। অর্থাৎ এর পূর্বেও আমাদের 11টি ব্যাচ সমাপ্ত হয়েছে, এবং আলহামদুলিল্লাহ তাআলা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং প্রচেষ্টায় খুব চমৎকার ভাবেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের পূর্ববর্তী ব্যাচেরও বেশ কিছু স্টুডেন্ট আছেন যারা পুনরায় রিভিশন করছেন, অর্থাৎ নতুন ভাবে ব্যস্ততার কারণে যারা আগে করতে পারেনি তারা আবার নতুন করে জয়েন করেছেন, আবার অনেক নতুনও আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস, এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা মূলত খুব ভালোভাবে এবং খুব চমৎকার ভাবে আমরা দেখার চেষ্টা করব যে কোরআন বোঝাটা কতটা সহজ। আমাদের নতুন ব্যাচে, অর্থাৎ এই 12তম ব্যাচের কন্টেন্ট গুলো কি কি হবে, কোন কোন ক্লাসে আমরা কি কি পড়বো, এই জাতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের প্রথম ক্লাসে। অর্থাৎ যেহেতু আমাদের এই ব্যাচের নির্ধারিত দিন হচ্ছে সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে নেক্সট সোমবার হচ্ছে আমাদের প্রথম ক্লাস হবে। সেই ক্লাসে আমরা নতুন ব্যাচে কি কি নিয়ম কানুন থাকবে, আপডেটেড কি কি থাকবে যা ইতিপূর্বে ব্যাচে ছিল না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে কোরআন বোঝাটা আসলে কতটুকু সহজ, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। এবং আজকে আমরা 2 থেকে 3টা ওয়েবসাইটের ব্যবহার জানবো, যে ওয়েবসাইট গুলো দিয়ে আমরা খুব সহজে কোরআন শিখতে পারি। 3টা ওয়েবসাইটের ব্যবহার আজকে আমরা জানবো একদম ক্লাসের শেষে। তার মানে হচ্ছে যারা ক্লাসের শুরুতে এখন আছেন, আপনারা শেষ পর্যন্ত, বিশেষ করে 12তম ব্যাচে যারা জয়েন করেছেন এবং যারা অন্যান্য ব্যাচেরও আছেন বা অন্যান্য কোর্সে আছেন, তারা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকবেন। আমরা এই কোন ওয়েবসাইট গুলো ব্যবহার করে কোরআনটাকে বোঝার যাত্রাটা আমরা কন্টিনিউ করব, শেষ পর্যন্ত চলবো, এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি কোরআনিক রিসার্চ একাডেমি নিবেদিত কোরআনি আরবি শিখি, এই কোর্স আমরা স্লোগান রেখেছি মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। অর্থাৎ আমরা যদি কোরআনটাকে তার অর্থ এবং অর্থের অন্তর্গত মর্ম সহকারে যদি আমরা বুঝতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা কোরআনের আলোয় জীবনটাকে গড়তে পারবো। শুধুমাত্র যদি কোরআন তিলাওয়াত করি তাহলে সওয়াব হবে, কিন্তু ওই কোরআনের আলোয় আমার নিজের জীবনটাকে আলোকিত করতে পারবো না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চলেন আমরা সর্বপ্রথম আমাদের আলোচনাটা শুরু করি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা হলো, কোরআন বোঝা কি সহজ নাকি কঠিন? আপনারা এক দুইজন একটু চ্যাট বক্সে জানান, আপনারা চ্যাট বক্সে জানান যে আপনারা কি মনে করেন, কোরআন বোঝাটা কি সহজ নাকি কঠিন। চ্যাট বক্সে জানাতে পারেন যে কোরআন বোঝাটা সহজ নাকি কঠিন। আমরা চ্যাট বক্সটাকে ইউজ করব আমাদের ক্লাসের শৃঙ্খলার সাথে। চ্যাট বক্সে আপনারা জানাতে পারেন কোরআন বোঝাটা সহজ নাকি কঠিন। আচ্ছা, এক দুইজন জানাতে পারেন চ্যাট বক্সে যে কোরআন বোঝাটা সহজ নাকি কঠিন, আমরা চ্যাট বক্সে জানাতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ, কেউ বলেছেন যে সহজ, আবার কেউ বলেছেন যে মাঝামাঝি, অর্থাৎ সহজও না কঠিনও না। তাহলে খুব বোঝা গেল যে এখানে একটা কনফিউশন কাজ করছে আমাদের মধ্যে, যে কেউ কেউ আমরা মনে করছি কোরআন বোঝাটা সহজ, আবার কেউ কেউ মনে করছি কোরআন বোঝাটা কঠিন। যারা কঠিন মনে করছি কোরআন বোঝাটা, তারা তো প্রথম থেকেই একটা বাধা প্রাপ্ত, অর্থাৎ কোরআন বোঝা কঠিন, আমার পক্ষে বোঝা সম্ভব না, সুতরাং আমি বসে আছি হাত গুটিয়ে। এই হলো একদলের অবস্থা। যারা কঠিন মনে করছেন তাদের অবস্থা ভয়াবহ। আর যারা সহজ মনে করছেন, তারা যদিও মনে করছেন সহজ, কিন্তু যখনই আপনি কোরআনটাকে বুঝতে যাচ্ছেন, কোরআন খুলে পড়তে যাচ্ছেন, তখনই আর আপনি কোরআনটাকে বুঝতে পারছেন না বা কোরআনের অর্থ বুঝতে পারছেন না। যার কারণে যার কারণে আহ, আপনার কাছে মনে হচ্ছে পরবর্তীতে কোরআন পড়তে গিয়ে যে কোরআন বোঝাটা সহজ না, বরং কোরআন বোঝাটা একটু কঠিন। তাহলে চলেন আমরা এই যে কনফিউশনটা আমাদের মধ্যে যৌক্তিক কারণে এক একজনের কাছে এক এক মনে হচ্ছে, আমরা চলেন একটু দেখার চেষ্টা করি যে আল্লাহ তাআলা কি বলছেন। তারপর আমরা এটাকে নিজেদের যুক্তি দিয়ে আরেকটু ভেঙে বোঝার চেষ্টা করব যে আসলেও কোরআন বোঝাটা আল্লাহ তাআলার যেই ঘোষণা, এই ঘোষণা অনুযায়ী সহজ নাকি কঠিন। তাহলে আল্লাহ তাআলা সূরা আল কমারের 40 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
যে আমি কোরআনটাকে বোঝা সহজ করে দিয়েছি। আমি কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, অতএব উপদেশ গ্রহণের কেউ আছে কি? তাহলে দেখেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? উপদেশ যদি গ্রহণ করতে চায় তাহলে তার আগে আমাদেরকে বুঝতে হবে, কারণ যদি আমরা নাই বুঝি তাহলে কিন্তু আমরা উপদেশ গ্রহণ করতে পারবো না। সুতরাং এই যে আল্লাহর যে ঘোষণাটা, যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই ঘোষণার আলোকে আমরা বুঝতে পারলাম যে কোরআন বোঝাটা হচ্ছে সহজ। কারণ আল্লাহ যেহেতু নিজে বলেছেন কোরআন বোঝাটা সহজ, তাহলে আমাদের এটাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে যে কোরআন বোঝাটা আসলেও সহজ। তাহলে খুব খেয়াল করে আমরা একটু দেখার চেষ্টা করি যে কোরআন বোঝা যে সহজ, এটা যে আসলেই সহজ, এটা তো আল্লাহ বলেছেন, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। কিন্তু তার বাহিরেও চলেন আমরা একটু দেখার চেষ্টা করি যে কোরআন বোঝাটা আসলেই সহজ কিনা। আল্লাহ যে কথাটা বলেছেন, এটা কি আল্লাহ এমনি এমনি বলেছেন, নাকি আসলেই এটার বাস্তবতা আছে? এবং এই বাস্তবতাটা আমরা কিভাবে বুঝবো যে আসলেই কোরআন বোঝা সহজ? কোরআন বোঝা সহজ কিনা এটা দেখার জন্য আমরা সূরা কাফিরুনটাকে ওপেন করেছি। এই সূরা কাফিরুনটাকে সামনে রেখে এবং আজকের ক্লাসে আমরা সূরা কাফিরুনের অর্থটাকে বুঝে আমরা দেখার চেষ্টা করব যে কোরআন বোঝাটা আসলে সহজ কিনা। যেহেতু আল্লাহ বলেছেন সহজ, তার মানে অবশ্যই সহজ, কিন্তু কতটুকু সহজ, কতটুকু সহজ, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আপনাদেরকে আমি একটু আনমিউটের সুযোগ দিব এবং আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আগে আমি প্রশ্নটা করি, তারপর আপনাদের প্রত্যেকে আনমিউটের সুযোগ দিব। প্রশ্নটা হচ্ছে যে আমরা এই সূরা কাফিরুনের পূর্ণ সূরাটার মধ্যে আপনারা কোন কোন শব্দটা বা সিমিলার কোন শব্দ দেখতে পাচ্ছেন কিনা, অর্থাৎ এমন কিছু শব্দ কি দেখতে পাচ্ছেন যেই শব্দগুলোর মধ্যে অক্ষরগুলো প্রায় একই ধরনের? আগে আপনারা একটু খেয়াল করেন, আগে সবাই একটু খেয়াল করেন যে সূরা কাফিরুনের মধ্যে আপনারা সিমিলার ওয়ার্ড দেখতে পাচ্ছেন কিনা, অর্থাৎ এমন কিছু অক্ষর দেখতে পাচ্ছেন কিনা যে অক্ষরগুলো, যে লেটারগুলো, যে হরফগুলো প্রত্যেকটা বা প্রায় শব্দগুলোর মধ্যে আছে। এমন কি দেখতে পাচ্ছেন কিনা আগে আপনারা একটু 2 মিনিট চিন্তা করেন। 2 মিনিট সূরা কাফিরুনটা দেখে চিন্তা করেন যে এই 2 মিনিট এই সূরা কাফিরুনের মধ্যে এমন কিছু শব্দ দেখতে পাচ্ছেন কিনা। যদি কেউ অলরেডি বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সে জানান। কেউ যদি বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সে জানান। কেউ যদি বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সে জানান যে কোন শব্দগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি সবাইকে আনমিউটের সুযোগটা দিই। আচ্ছা, আপনাদের সবাইকে আনমিউটের সুযোগ দেওয়া হয়েছে। জি, এবার সবাই একটু বলেন তো যে বিশেষ করে যারা পুরাতন তারা বলবেন না, আগে নতুনদেরকে আমরা সুযোগ দিই। নতুন যারা যুক্ত হয়েছেন, 12তম ব্যাচে যারা যুক্ত হয়েছেন, আমি নামগুলা দেখি। 12তম ব্যাচে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে যে কোনো একজন বলেন তো। যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নুরুন নাহার খাতুন ম্যাম, নুরুন নাহার খাতুন ম্যাম, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট দেওয়া হয়েছে। নুরুন নাহার খাতুন ম্যাম, আপনি কি আছেন? নুরুন নাহার খাতুন ম্যাম, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, নাসির উদ্দিন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নাসির উদ্দিন সাহেব, আনমিউটের সুযোগ দেওয়া হয়েছে। নাসির উদ্দিন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত উনিও শুনতে পাচ্ছেন না। আচ্ছা, বাকি, হ্যালো। আচ্ছা বাকিরা জি, নাসির উদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদেরকে জানাবেন যে এখানে সিমিলার কোন শব্দ দেখতে পাচ্ছেন কিনা, অর্থাৎ এমন কিছু অক্ষর যে অক্ষরগুলো প্রত্যেকটা শব্দের মধ্যে আছে, এমন কি সিমিলার কোন শব্দ দেখতে পাচ্ছেন? আচ্ছা, একজন চ্যাট বক্সে লিখেছেন আবাদা, মাশাআল্লাহ। তাহলে আইন বা দাল। আচ্ছা, বাকি নাসিরুদ্দিন সাহেব কি বলতে পারবেন আপনি? আচ্ছা, আমরা শব্দগুলোর সাথে আসলে
আমি অতটা পরিচিত না। আচ্ছা। সেই কারণে আমি প্রথম ক্লাস তো জি। আমার আমার জন্য একটু টাফ হচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে একদমই হব, অভ্যস্ত হব। আগে একটু দেখার চেষ্টা করি, দেখেন তো সবাই আমি খেয়াল দেখছি। করেন, সবাই খেয়াল করেন, বিশেষ করে যারা এই ব্যাচের সাথে আছেন অর্থাৎ 12তম ব্যাচে, তারা খুব খেয়াল করবেন। কুল শব্দটা এবং ইয়া আইয়ুহা শব্দটা, এই দুইটা শব্দের মধ্যে কি কোনো মিল আছে বলেন তো, নাসিরুদ্দিন সাহেব এবং আরো যারা এই ব্যাচে আছেন, তারা আগে একটু বলার চেষ্টা করেন, যারা নতুন এই কুলের ব্যাচে সাথে তারা ইয়া বলেন। আইয়ুহাল, কুল কুলের আর সাথে ইয়া ইয়া আইয়ুহা আইয়ুহাল আকৃতিগত দিক থেকে বা দুইটার মধ্যে কোনো মিল আছে? পরস্পর দুইটা আলাদা না একই? আলাদাই তো মনে হচ্ছে। আলাদা, মাশাআল্লাহ। আল কাফিরুন এই শব্দের সাথে পূর্বের দুই শব্দের কোনো মিল আছে বলেন তো? নাসিরুদ্দিন সাহেবই সত্যায়ন করেন, মিল জি আছে জি কিনা? জি, জি, আমি আল একটু দেখছি কাফিরুন, আর কি, দেখা যাচ্ছে আল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন। না, এটা আলাদা শব্দ। এটাও আলাদা আলাদা শব্দ। শব্দ। আচ্ছা, তাহলে তিনটাই জি আলাদা জি আলাদা শব্দ, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এবার দেখেন লা জি। যে শব্দটা, এই লা শব্দের সাথে কি পূর্বের তিনটা শব্দের কোনো মিল আছে, নাকি এটা নতুন একটা শব্দ? লা নতুন শব্দ। নতুন শব্দ, মাশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমরা চারটাই পাইলাম নতুন শব্দ, একটা আরেকটার সাথে কোনো জি। মিল নেই। এবার আবুদু শব্দটা, এটাও কি পূর্বের সাথে গঠনগত দিক থেকে বা অক্ষরের দিক থেকে পূর্বের কোনো শব্দের সাথে মিল আছে, না এটা নতুন শব্দ বলেন তো নাসিরুদ্দিন সাহেব? আ না, এটাও নতুন শব্দ। এটাও নতুন আবুদু শব্দ, নতুন মাশাআল্লাহ, শব্দ। এটাও নতুন শব্দ। তারপরে দেখেন তো মা শব্দটা, মা শব্দটা পূর্বে কি গিয়েছে, পূর্বের শব্দে এতক্ষণ পর্যন্ত পূর্বে না, গিয়েছে পূর্বে নাকি এটাও আসেনি, নতুন মা শব্দ? আসেনি। এটাও নতুন আসেনি। এটাও নতুন, আচ্ছা। এবার এ পর্যায়ে দেখেন তো তাবুদুনা শব্দটাও কি নতুন, নাকি পূর্বে সেম অক্ষরের কোনো শব্দ গিয়েছে? খেয়াল করেন তো তাবুদুনা শব্দটা কাফিরুন আবুদু, কিছু মিল আছে কিনা, আবুদুর আংশিক মিল সাথে আছে একটু কিনা মিল দেখেন আছে, তো। একটু মিল। মা- লা আবুদ, আবুদের সাথে একটু, আবুদ এর সাথে একটু মিল আছে কিন্তু আলাদাই মনে হচ্ছে। আচ্ছা, আবুদ এর তাবুদ সাথে কিছু হ্যাঁ, শেষের দিকে কি মিল কি আছে। কি মিল আছে? আচ্ছা, আপনি বলছেন যে তাবদুনা শব্দের সাথে আবদু শব্দের কিছুটা মিল আছে, কি কি মিল আছে শেষের বলতে দিকে পারবেন একটু, নাসিরুদ্দিন সাহেব বলতে পারবেন কি কি মিল আছে? এই যে, আবুদ আর এখানে তাবুদ, হ্যাঁ এটা তাবুদুন, আবুদুন, এই যে আর পরে বুদ যেটা, এই অংশটা মিল আছে, আচ্ছা, শেষের শুধু অংশটা মিল অক্ষর, আছে। শুধু অক্ষরগুলো আমরা খেয়াল করি যে অক্ষরের দিক থেকে কোন কমন কোন অক্ষরগুলো যেটা দুইটা শব্দের মধ্যে আছে বলতে পারবেন? কোন অক্ষরগুলো কমন যেটা দুইটা শব্দের মধ্যে আছে? এই বুদ শব্দটা আছে। আচ্ছা, আমরা অক্ষর বা ধরে ধরে বলবো, আইন দাল, বা দাল, বা দাল। বা দাল। আইন বা জি দাল এই তিনটা অক্ষর আমরা এই শব্দের জি, মধ্যে আইন দেখতে বা দাল। পাচ্ছি। আবার তাবুদুনা শব্দের মধ্যে আইন বা দাল, আমরা এই তিনটা দাল। শব্দ দেখতে পাচ্ছি। তার মানে দেখেন জি জি। দুইটা শব্দ পরস্পর কিছুটা মিল আছে। আমরা হুবহু মিলতে হবে এটা জরুরি না, আংশিক মিললেই হবে। এখন কেন আংশিক আর কেন হুবহু মিল নয়, এই প্রশ্নের উত্তর আমরা সামনে ধাপে ধাপে পাবো ইনশাআল্লাহ। তারপরে চলেন আমরা সামনে ইনশাল্লাহ। পাই। ওয়াও জবর ওয়া এই শব্দের সাথে পূর্বের কোন শব্দের কি মিল গিয়েছে, নাকি এটাও নতুন বলেন তো? ওয়াটাও নতুন, এটা নতুন এটাও আসলো। নতুন, আচ্ছা। তারপরে দেখেন তো লা, লা মালিক জবর লা, এটা কি পূর্বে গিয়েছে নাকি হ্যাঁ, এটাও নতুন? গিয়েছে গিয়েছে, লাগিয়েছে, হ্যাঁ। আচ্ছা, লা গিয়েছে, তার মানে দেখেন লাটা দুইবার আমরা পেয়েছি, রিপিট হয়েছে, আচ্ছা। জি জি আংতুম জি। শব্দটা এটা কি নতুন শব্দ, না পূর্বের কোন শব্দের কাছাকাছি শব্দ বা মিল আছে এমন শব্দ বলেন তো? আন্তুম, আংতুম শব্দটা, আন্তুম নতুনই তো আসলো মনে হচ্ছে। আংতুম নতুন আসলো, মাশাআল্লাহ। এবার যে বলেন তো আবিদুনা এই শব্দটা কি পূর্বে কোন শব্দের সাথে কি মিল আছে, নাকি এটাও নতুন শব্দ আবিদুনা? এই যে কাফেরুনা এর সাথেও তো কিছুটা মিল আছে, পুরোটা কি মিল কি নাই। কি কি মিল আছে বলতে পারবেন, ইয়া কি কি মিল আইয়ুহাল আছে? কাফিরুন, আচ্ছা, হ্যাঁ বলতে পারবো। আইন বা দাল, এখানেও আমরা সেম তিনটা অক্ষরই দেখতে পাচ্ছি, যেই তিনটা অক্ষর আমরা জি আবুদের মধ্যে পেয়েছিলাম এবং তাবুদুনা এর মধ্যে পেয়েছিলাম, আচ্ছা। জি জি। তারপরে দেখেন তো মা, এই মা শব্দটা কি নতুন না পূর্বে গিয়েছে কোথাও দেখুন তো? মা, মা এর আগে আছে, এর মাটা আগে আছে। আছে, মাশাআল্লাহ। তার মানে দেখেন মা শব্দটাও আমরা দুইবার পেয়েছি, এটাও পূর্বে গিয়েছে, রিপিট হয়েছে, আচ্ছা। এরপর আবুদু শব্দটা, এই আবুদু শব্দটা কি নতুন নাকি পূর্বের কোনো শব্দের সাথে মিল আছে? আর বুধ তো এর আগে আছে। আবুদু এর আগে আছে, আ- আচ্ছা, মাশাআল্লাহ। লা এর পরে তার আছে, লা আবুদু লা এর আগে আছে। এরপরে আবুদু আছে।
আচ্ছা, এই পর্যায়ে আমরা হুম। আরেকজনকে ডেকে নেই, দেখি কে বলতে পারেন। আরেকজন হচ্ছে তাহমিনা আক্তার। তাহমিনা আক্তার ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তাহমিনা আক্তার ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি জি ম্যাম, এখন থেকে আপনি বলবেন, অর্থাৎ পূর্বে নতুন যে শব্দটা আমি মার্ক করবো, এই শব্দটা পূর্বে গিয়েছে কিনা, বা পূর্বের কোনো শব্দের সাথে এটার আংশিক বা পূর্ণাঙ্গ কোনো মিল আছে কিনা। তাহলে ওয়াজ ওভার ওয়া, এটা কি পূর্বে গিয়েছে এই আয়াতে, এই সূরায় পূর্বে গিয়েছে, নাকি এটা নতুন মনে হচ্ছে, যেটা হ্যাঁ, আমরা এই চার লাইনে পড়িনি? বলেন তো। পূর্বে আছে। পূর্বে এই যে গিয়েছে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওয়ালা আমরা দেখতে পাচ্ছি আনতুম আবিদুনা মা আবুদ। মা হ্যাঁ, আবুদ, মাশাআল্লাহ। তার মানে এখানে আমরা ওয়াওটা রিপিট হয়েছে। লা শব্দটা হ্যাঁ, এটা কিভাবে গিয়েছে বলেন তো, লা শব্দটা? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। সেকেন্ড লাইনে আছে। এই যে আমরা লা এখানেও পাচ্ছি, আবার এখানেও পাচ্ছি। আচ্ছা, আনা সেকেন্ড শব্দটা কি, লাইনে আছে, হ্যাঁ, থার্ড লাইনে। আনা শব্দটা কি পূর্বে গিয়েছে? আনা, না। আনা শব্দটা যায়নি, যার মানে আনা শব্দটা নতুন একটা শব্দ। এবার দেখেন তো, আবিদুন এই শব্দটা পূর্বে গিয়েছে কিনা, বা সিমিলার আংশিক বা পূর্ণাঙ্গ মিলের কোনো শব্দ কি পূর্বে গিয়েছে? হ্যাঁ, সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে কি কি মিল মিল আছে, বা কোন দিক থেকে মিল আছে আপনি বলতে পারবেন? যে অক্ষরের দিক থেকে, আবুদু, বা এটা আবুদু আর আবিদু। আচ্ছা, কোন দিক মানে থেকে মিল কোন আছে, মিলছে বা না, কিভাবে মিল আছে? আইন আর হচ্ছে গিয়ে বায়ের সাথে মিল আছে, বা আইন বা আর হচ্ছে। দাল, তিনটা অক্ষরে দেখেন, আইন হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, দাল, এই শব্দের মধ্যেও তিনটা অক্ষর, এই শব্দের মধ্যেও সেম তিনটা অক্ষর পাচ্ছি, আইন বা দাল। এই শব্দের মধ্যেও তিনটা অক্ষর পাচ্ছি, আইন বা দাল। আবার এই শব্দের মধ্যেও তিনটা অক্ষর পাচ্ছি, আইন বা দাল। আবার এই শব্দের মধ্যেও তিনটা অক্ষর পাচ্ছি, আইন বা দাল। তার মানে বোঝা গেল যে এই শব্দটা পূর্বেও কাছাকাছি বা সিমিলার আরো বেশ কিছু ফর্মে শব্দটা গিয়েছে। এরপরে মা শব্দটা, এটা কি পূর্বে গিয়েছে বলেন তো, মা শব্দটা? হ্যাঁ, সেকেন্ড লাইনে। হ্যাঁ, সেকেন্ড লাইনে মা গিয়েছে, তা মা বুধ। এখানে গিয়েছে, আবার হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট লাইনে গিয়েছে, সেকেন্ড লাইনে গিয়েছে। আবার তুম শব্দটা হ্যাঁ। দেখেন তো, কাছাকাছি কোনো শব্দ কি পূর্বে গিয়েছে, বা আংশিক মিলের কোনো শব্দ কি গিয়েছে? আবার তুম, না, কোনো মিল নেই এই এই শব্দের অক্ষরগুলোর সাথে, পূর্বের কোনো শব্দের অক্ষর? আছে। এই যে আবিদুন, এর সাথে মিল আছে। কি কি মিল আছে, কিভাবে মিল আছে বলতে পারবেন? কি মিল আছে? এই যে আইন যাবর, বা যাবর, তারপরে হচ্ছে গিয়ে দাল। আচ্ছা, অক্ষর, আমরা অক্ষর দাল, মিল আছে, আইন বা হ্যাঁ, দাল, এই অক্ষর, এই যে অক্ষরগুলো মিল আছে। দেখেন তিনটা অক্ষর, যে সেম তিনটা অক্ষর আমরা পূর্বেও 4 থেকে 5টা শব্দের মধ্যে পেয়েছিলাম। এই শব্দগুলোর মধ্যে আমরা পূর্বে পেয়েছিলাম, 5টা শব্দ পেয়েছিলাম, সেম একই ধরনের অক্ষর এই শব্দের মধ্যে আছে। আচ্ছা, এরপরে যে আয়াতটা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এটা তো হুবহু এই আয়াতের রিপিট। তার মানে এই আয়াতের হ্যাঁ, মধ্যেও থার্ড আবিদু লাইনের সাথে। এবং আবুদু আরো দুইটা সিমিলার শব্দ পাচ্ছি। এরপরে লাকুম শব্দটার সাথে কি পূর্বের কোন শব্দের মিল আছে বলেন তো, লাকুম শব্দটা পূর্বে গিয়েছে? আহ, না, লাকুম নতুন শব্দ। লাকুম নতুন শব্দ। দিনুকুম শব্দটা কি নতুন না পুরাতন? এটা পূর্বে গিয়েছে পূর্বের আয়াতে? না, না। এটাও আচ্ছা, নতুন। আচ্ছা, ওয়াও জবর ওয়া, এটা কি নতুন না পুরাতন, পূর্বে গিয়েছে পূর্বের আয়াতে? পুরাতন। পুরাতন, পূর্বে পুরাতন। গিয়েছে, আচ্ছা। আর লিয়া, লিয়াটা কি নতুন না রিপিট হয়েছে পূর্বে বলেন তো? এটা রিপিট হয়নি। এটা রিপিট হয় নাই, তার মানে এটাও নতুন, আচ্ছা। তাহলে দিন শব্দটা পরের যে আছে, দিন শব্দটা, এই দিন শব্দটা কি নতুন না এটাও রিপিট হয়েছে বলেন তো? এটা আগের লাইনে যে লাকুম দিন হুকুম, হ্যাঁ, দিন এখানে আছে। হুকুমের মধ্যে দিন শব্দটা আছে। তাহলে হ্যাঁ, বাকিরাও দিন খেয়াল শব্দটা। করেন, সবাই খেয়াল করেন, বিশেষ করে যারা 12তম ব্যাচের আজকের যাদের প্রথম ক্লাস, তারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কারণ যারা হয়তো অন্য ব্যাচের বা পূর্বে এই লেভেল 1 কমপ্লিট করেছেন, আজকে আবার রিভিশনের জন্য যুক্ত হয়েছেন, তাদের কাছে সহজ মনে হলেও যারা নতুন তাদের কাছে হয়তো সহজ মনে নাও হতে পারে। তবে আমরা মনোযোগ দিয়ে যদি শেষ পর্যন্ত থাকি তাহলে খুব বেশি সহজ হয়ে যাবে, পানির মতো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সময় নিয়ে কি বোঝার চেষ্টা করলাম? দেখেন, সূরা কাফিরুন একটা পূর্ণাঙ্গ সূরা আমরা নিলাম। আজকে থেকে আমরা মাত্র আমাদের কোরআন বোঝার যাত্রাটা শুরু করেছি। কিন্তু আজকের এই ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমি কি কোরআন বুঝতে পারবো কি পারবো না।
আমি যেই স্টেপে আছি, যেই স্তরে আছি, এখানে যারা আছেন সবাই জেনারেল পড়ুয়া, কেউ মাদ্রাসা পড়ুয়া নেই আমার জানা মতে। তার মানে আপনাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নটা জাগতে পারে যে আমি জেনারেল পড়ুয়া হয়ে আগে আমি আরবি ভাষা কখনো পড়িনি, শিখিনি, জানিনি, আমি কি কোরআন বুঝতে পারবো কি না? তাহলে আপনাদের জন্য একটা প্রমাণ স্বরূপ কোরআনের পূর্ণাঙ্গ একটা সূরায় আমরা নিয়ে এসেছি। এই সূরাটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কোরআন বোঝাটা কতটা সহজ। দেখেন, এই সূরার মধ্যে আমরা অনেকগুলো শব্দ দেখতে পেয়েছি, অনেকগুলো শব্দ। কিন্তু যদিও দেখতে পেয়েছি অনেকগুলো শব্দ, কিন্তু খেয়াল করেন এই সূরার মধ্যে আমরা বেশ কিছু শব্দ পেয়েছি যেগুলো রিপিট হয়েছে। যেমন দেখেন, লা শব্দটা এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে। তার মানে লা শব্দটা রিপিট হয়েছে 4 বার। তাহলে লা শব্দের যে অর্থ, আমরা যদি একবার লা শব্দটা শিখে ফেলি, তাহলে এই সূরার মধ্যে আমরা 4 বার, যদি একটা সূরার মধ্যে লা শব্দটা 4 বার পাই, তাহলে বাকি পুরা কোরআনের মধ্যে লা শব্দটা কতবার আসবে এটা তো আমরা সহজেই কল্পনা করতে পারি, যে একটা শব্দের মধ্যে লা শব্দটাকে আমরা 4 বার রিপিট পেয়েছি। আচ্ছা, এরপর যে আসেন পরে আরেকটা শব্দ দেখি, যেমন মা শব্দটা। মা শব্দটা এই যে এখানে একবার এসেছে, এখানে একবার এসেছে 2 বার, এখানে একবার এসেছে 3 বার, আর এই যে এখানে এসেছে একবার 4 বার। তার মানে এই মা শব্দটাও 4 বার এসেছে। তাহলে দেখেন, মা শব্দের অর্থটা যখন আমি একবার জেনে নিব, তাহলে কিন্তু এই মা শব্দটাও পুরো কোরআনে যে অসংখ্যবার এসেছে, যেমন এই সূরার মধ্যে 4 বার রিপিট হয়েছে, তাহলে মা শব্দের অর্থটা যেখানে আমরা পাবো এটা আমাদের জন্য শেখা সহজ। তারপরে দেখেন আরেকটা শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়াও জবর ওয়া। তাহলে ওয়াও জবর ওয়া শব্দটাও এখানে অনেকবার এসেছে, যেমন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, এরকম এই যে ওয়াও জবর ওয়া। তার মানে ওয়াও জবর ওয়া শব্দটাও আমরা এখানে 4 বার দেখতে পেয়েছি, 4 বার। তাহলে এই ওয়াও জবর ওয়া এর অর্থ কি, এটা যদি আমরা একবার শিখে ফেলি, তাহলে কিন্তু এই সূরার মধ্যে যেমন 4 বার পেয়েছি, পুরো কোরআনের মধ্যে এরকম আরো অসংখ্যবার আমরা এই শব্দটাকে যখনই দেখবো, তখন আমরা এটার অর্থটা জেনে ফেলতে পারবো। এরপরে দেখেন দিন শব্দটা, অলরেডি এটা আমরা জানি, দিন মানে হচ্ছে ধর্ম। এই দিন শব্দটাও এই একই সূরার মধ্যে 2 বার রিপিট হয়েছে। তাহলে এই দিন শব্দটা যখন আমরা একবার জেনে ফেলবো, তখন কিন্তু এরকম আর অসংখ্য আয়াতে যে রিপিট হয়েছে, সেই আয়াতের ওই পার্টিকুলার অংশটা, এর অর্থ আমাদের অলরেডি জানা হয়ে যাবে। এর পরে গুরুত্বপূর্ণ যে অংশটা দেখেন, তাহলে খেয়াল করেন আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা শব্দ দেখলাম? 1 নাম্বার দেখলাম লা, আরেক নাম্বার দেখলাম মা, আরেকটা শব্দ দেখলাম ওয়াও জবর ওয়া, এবং আরেকটা শব্দ দেখলাম দিন। এই 4টা শব্দ যে রিপিট হয়েছে 2 বার বা 4 বার, আমার প্রশ্নের উত্তরটা দেন তো। একটার সাথে কি আরেকটার কোনো পার্থক্য আছে নাকি হুবহু একই? এই যে এগুলা যে রিপিট হয়েছে, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি এক? বলেন তো। একই পার্থক্য রকম, আছে। কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে? এই লা শব্দটা যে 4 বার এসেছে, একটার সাথে কি আরেকটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি একই হুবহু? বলেন তো। কোনো পার্থক্য নাই, হুবহু এক। কোনো পার্থক্য নাই। আবার মা শব্দটা যে এসেছে, দেখেন তো শব্দের গত দিক থেকে বা চেহারার দিক থেকে, আকৃতির দিক থেকে, এই সবগুলো মায়ের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি একই রকম মা সবগুলো? বলেন তো। একই রকম, একই রকম। আকৃতিগত দিক থেকে একই রকম। আচ্ছা, তারপরে দেখেন ওয়াও জবর ওয়া, এটাও তো আকৃতিগত দিক থেকে যতগুলো ওয়াও জবর ওয়া আছে সবগুলো একই রকম, তাই না? একই রকম, বলেন তো। জি জি জি, একই রকম। আচ্ছা, তাহলে দেখেন, এবং দিন শব্দটা যে এখানেও দেখেন দিন, আর এখানেও দেখেন দিন, গঠনগত দিক থেকে বা লেটার বা বর্ণের দিক থেকে এখানেও এই 2টা শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে কি বুঝাতে চাচ্ছি? বুঝাতে চাচ্ছি হলো যে এই সূরার মধ্যে আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, এর মধ্য থেকে আমরা 4টা শব্দকে নিয়েছি। একটা শব্দ হচ্ছে লা, আরেকটা শব্দ হচ্ছে মা, আরেকটা শব্দ হচ্ছে ওয়াও জবর ওয়া, এবং আরেকটা শব্দ হচ্ছে দিন। এই 4টা শব্দকে আমরা নিয়েছি, যে 4টা শব্দ এখানে রিপিট হয়েছে 14 বার। কারণ লা, মা, ওয়া, এই 3টা অক্ষরই বা 3টা শব্দই 4 বার করে রিপিট হয়েছে 12 বার। আর দিন শব্দটা 2 বার রিপিট হয়েছে 14 বার। তার মানে 14টা শব্দ এখানে, যেগুলোর কোনোটার মধ্যে পার্থক্য নাই। মানে হচ্ছে এই শব্দগুলো এই মানে এই শব্দগুলো এমন ক্যাটাগরির শব্দ, যেই শব্দগুলো কোনো পার্থক্য হয় না বা পরিবর্তন হয় না। কিন্তু এর মধ্যেও আমরা আবার এমন কিছু শব্দ দেখতে পাবো, যেই শব্দগুলো আংশিক মিল থাকবে কিন্তু কিছুটা পরিবর্তন থাকবে। যেমন খেয়াল করেন, আবুদু শব্দটা, তাবুদুনা শব্দটা, এবং আবিদুনা শব্দটা, আবুদু শব্দটা,
আবিদুন শব্দটা, আবাত্তুম শব্দটা, আবিদুনা শব্দটা এবং আবুদু শব্দটা। দেখেন তো, এই যে যে শব্দগুলো মার্ক করলাম, 1 2 3 4 5 6 7 8, এই 8টা শব্দের মধ্যে আকৃতির দিক থেকে, বর্ণের দিক থেকে কিছুটা মিল আছে না? বলেন তো, কিছু বর্ণ আছে না কমন, যেটা এই প্রত্যেকটা 8টার মধ্যেই আছে? বলেন মিল আছে কিনা? মিল আছে? যারা 12তম ব্যাচে আছেন তারা বিশেষ করে অ্যাক্টিভ থাকবেন। মিল আছে, মিল আছে, মিল মিল আছে, আছে। আচ্ছা। তাহলে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি যে কি মিল আছে। আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে মিলটা কি, তারপর আমরা এটাকে বোঝার চেষ্টা করব। দেখেন, এই যে আমরা এখানে শব্দগুলো মার্ক করেছি, আবুদু, তাবুদুনা, আবিদুনা, আবুদু, আবিদুন, আবাত্তুম, আবিদুনা, আবুদু। তার মানে আমরা বলছি যে এই 8টা শব্দ সিমিলার, কাছাকাছি মিল আছে এই শব্দগুলোর পরস্পরের মধ্যে। কিভাবে মিল আছে চলেন দেখি। দেখেন, এই 8টা শব্দের মধ্যেই আবুদু, তাবুদুনা, আবিদুনা, আবুদু, আবিদুন, আবাত্তুম, আবিদুনা, আবুদু, এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা শব্দের মধ্যেই যেই বিষয়টা আমরা মিল পাই সেটা হলো 3টা অক্ষরে। কয়টা অক্ষরে মিল পাই এই 8টা শব্দের মধ্যে বলেন তো? 3টা অক্ষর। তিনটা। অক্ষরটার নাম হচ্ছে, অক্ষরগুলোর নাম হচ্ছে আইন বা দাল। এই আইন বা দাল, এই 3টা অক্ষরেই দেখেন সবগুলো শব্দের মধ্যে আছে। যেমন দেখেন, আবুদু শব্দের মধ্যেও আইন বা দাল আমরা দেখতে পাচ্ছি, আইন বা দাল। তাবুদুনা শব্দের মধ্যেও আমরা মাঝখানে আইন বা দাল, এই 3টা শব্দ আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখেন, আবিদুনা শব্দের মাঝখানেও আইন বা দাল, আমরা এই 3টা শব্দ দেখতে পাচ্ছি। আবুদু শব্দের মাঝখানেও আইন বা দাল, 3টা অক্ষরই আমরা দেখতে পাচ্ছি। আবিদুন শব্দের মধ্যেও আইন বা দাল, এই 3টা অক্ষর আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবাত্তুম শব্দের মধ্যেও আইন বা দাল, এই 3টা অক্ষর আমরা দেখতে পাচ্ছি। আবুদু শব্দের মধ্যেও আইন বা দাল, এই 3টা অক্ষর আমরা দেখতে পাচ্ছি। এবং আবিদুনা শব্দের মধ্যেও আইন বা দাল, আমরা এই 3টা অক্ষর দেখতে পাচ্ছি। তাহলে এই যে দেখেন, এই যে 8টা শব্দ, এই 8টা শব্দের প্রত্যেকটা শব্দের মধ্যেই কি আমরা আইন বা দালকে খুঁজে পেয়েছি না? বলেন তো সবাই, এই 8টা শব্দের প্রত্যেকটার মধ্যেই কি আইন বা দালকে খুঁজে পেয়েছি না? বলেন। জি পেয়েছি। আচ্ছা, তার মানে বোঝা গেল যে এই 8টা শব্দেই আইন বা দাল, এই 3টা অক্ষরকে যেহেতু আমরা পেয়েছি, তার মানে আমরা ধরে নিতে পারি যে হয়তো 8টা শব্দই অর্থের দিক থেকে কাছাকাছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে একই অক্ষর যদি আমরা 8টা শব্দের মধ্যে পেয়ে থাকি, তাহলে এই শব্দগুলো পরস্পর ভিন্ন কেন হলো? তাবুদুনা শব্দের সাথে আবাত্তুম শব্দের আমরা কোনো আকৃতিগত মিল দেখতে পাচ্ছি না। দুইটার কাঠামো ভিন্ন। আবার আবিদুন শব্দের কাঠামো ভিন্ন, আবার আবুদু শব্দের কাঠামো ভিন্ন। তাহলে এরকম ভিন্ন ভিন্ন কেন হচ্ছে? যেই ভিন্নতাটা আমরা ইতিপূর্বের লা শব্দ বা মা শব্দ বা ওয়াও শব্দ, এইগুলোর মধ্যে আমরা পাইনি। কারণ ওই শব্দগুলো যতবারই রিপিট হয়েছে, প্রত্যেকবার তার হুবহু রূপটা একই ছিল, কোনো রূপের পরিবর্তন ঘটেনি। কিন্তু আমরা এখানে আইন বা দাল, এই 3টা অক্ষর সম্বলিত যে 8টা শব্দকে আমরা দেখতে পাচ্ছি, এই 8টা শব্দের মধ্যে আমরা আকৃতিগত পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে এই পার্থক্যটা কেন হয়, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আরবিতে আমরা শব্দগুলোকে দেখতে পারি 3 ধরনের বিভক্ত। আরবিতে শব্দগুলো কয় ধরনের বিভক্ত বলেন তো? কয় প্রকারে বিভক্ত বলেন তো আরবিতে শব্দগুলো? 3 ধরনের। 3 প্রকারে বিভক্ত। আরবিতে শব্দগুলো 3 প্রকারে। যারা 12তম ব্যাচের আছেন, আপনার প্রত্যেকে মাইকটাকে আনমিউট রাখবেন, আমার সাথে সাথে বলতে হবে ইনশাল্লাহ। তাহলে আরবিতে শব্দগুলো 3 প্রকার, আজকে জাস্ট শুধু আমরা শুনে রাখি। 1 নাম্বার হচ্ছে নাউন, অর্থাৎ নামবাচক শব্দ। যেমন দেখেন কাফিরুন, এই শব্দটা কাফিরুন মানে কাফেররা, তাহলে এটা একটা নাম। দিন মানে ধর্ম, এটা একটা নাউন। তাহলে এগুলো হচ্ছে কিছু শব্দ, অর্থাৎ যেটাকে আমরা নাউন বলি ইংরেজিতে, আরবিতে বলে ইসিম, বাংলায় আমরা বলতে পারি নাম, কোনো কিছুর নাম বোঝায়, এটা এক ক্যাটাগরির শব্দ। আরেকটা ক্যাটাগরি শব্দ হচ্ছে, দেখেন ওয়াও জবর ওয়া মানে এবং, লা জবর লা মানে না, এই যে মা মানে হচ্ছে যা, এই যে এই জাতীয় কিছু শব্দ আছে। অর্থাৎ যেই শব্দগুলো শুধুমাত্র আংশিক অর্থ দেয়, পূর্ণাঙ্গ অর্থ দেয় না। তাহলে এই শব্দগুলোকে আমরা ইংরেজিতে প্রিপোজিশন হিসাবে চিনি, আর আরবিতে আমরা এগুলোকে হরফ বলি।
বাংলায় আমরা বলি অব্যয়। তাহলে এটা পাইলাম আমরা দ্বিতীয় ক্যাটাগরির শব্দ। 3 নম্বর ক্যাটাগরির আরবিতে শব্দগুলো হলো ভার্ব বললো যে তথা মিউট করে ফেল। রাখেন, ভার্ব বললো বা মিউট ফেল। করে রাখেন। জি, ভার্ব বা ফেল। যেমন দেখেন, আবুদু শব্দের অর্থ হচ্ছে আমি ইবাদত করি, তাবুদুনা শব্দের অর্থ হচ্ছে তোমরা ইবাদত করো, আবিদুন শব্দের অর্থ হচ্ছে যিনি ইবাদত করেন, আবাত্তুম শব্দের অর্থ হচ্ছে তারা তোমরা ইবাদত করেছ। তার মানে দেখেন এই 4টা শব্দই বা এই 3টা শব্দই পরস্পর ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে এবং প্রত্যেকটাই একটা কাজের অর্থ দিচ্ছে। সেই কাজটা হচ্ছে ইবাদত করা। কাজটা কি বলেন তো? এই শব্দগুলোর মধ্যে যে কাজটা পাওয়া যাচ্ছে সেই কাজটা কি বলেন? ইবাদত করা। সেই কাজটা কি? ইবাদত করা। তার মানে বোঝা গেল এই শব্দগুলো একটা কাজের যেহেতু অর্থ দিচ্ছে, সুতরাং এই প্রত্যেকটা শব্দকে আরবিতে বলা হয় ফেল তথা ভার্ব। আমরা ইংরেজিতে বলি ভার্ব, বাংলায় বলি ক্রিয়া। তাহলে আমরা পাইলাম আর ইংরেজিতে পার্টস অফ স্পিচ বা শব্দ 8 প্রকারের, বাংলাতে পদ 5 প্রকারের, কিন্তু আরবিতে মাত্র 3 প্রকারের শব্দ। এক প্রকারকে বলা হয় নাউন বা বিশেষ্য তথা ইসিম, আরেক প্রকারকে বলা হয় ভার্ব তথা ক্রিয়াপদ, আর আরেক প্রকারকে বলা হয় হরফ তথা অব্যয়। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? বলেন তো, এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? যারা নতুন আছেন বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে আলহামদুলিল্লাহ। পেরেছি। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট আমরা শুরু, তারপর আরো ধীরে ধীরে বুঝবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি, একই লিঙ্কে আমরা আবার 1 মিনিট পর জয়েন করবো ইনশাল্লাহ।